বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে হাঁটানোর পরেই নতুন বাংলাদেশ গড়তেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া ৩১ দফার বার্তা বাস্তবায়ন করতে দেশবাসীকে নেতাকর্মীদের নির্দেশ দেন। সেই মোতাবেক বিএনপির অঙ্গ সংগঠনগুলো সারা দেশে লিফলেট ও দেয়ালে দেয়ালে গ্রাফিটি অঙ্কন করতে শুরু করে। গেল ২৬ অক্টোবর ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদের নেতৃত্বে রাজধানীর পলাশী থেকে আজিমপুরের বিভিন্ন দেয়ালে দেয়ালে তারেক রহমানের ছবিসহ ৩১ দফা দাবির গ্রাফিটি অঙ্কন করে। এসব এলাকার দেয়ালের সব গ্রাফিটি থাকলেও তারেক রহমানের ছবিতে ৩১ দফার ফটোগ্রাফি। রাতের আধারে কে বা কাহারা মুছে ফেলেছে তা এখনো অজানা। দফার মাধ্যমে কি বলতে চেয়েছেন এটা কিন্তু আমরা সাধারণ মানুষকে জানানোর জন্য কিন্তু আমরা এই দেওয়াল লিখন করেছিলাম। কিন্তু এটাও কিন্তু একটা মুছে দেওয়া হয়েছে। আমরা মনে করছি এটাও একটা বাক স্বাধীনতা হরণ বা মানুষের স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরার যে বিষয়টা এটাও মুছে দেওয়ার মাধ্যমে এটা হরণ করা হয়েছে। এখানে কিন্তু একটি দফাতে কিন্তু আমরা কিন্তু কাউকে বলি নাই যে রাজনীতি করতে হবে, আমরা কিন্তু কাউকে বিএনপি করার জন্য বলি নাই, ছাত্রদল করার জন্য বলি নাই। তারেক রহমান আগামীতে প্রধানমন্ত্রী হলে উনি কী করতে চান এই ৩১ দফার মাধ্যমে কিন্তু উনি এটা বলতে চেয়েছেন। এখানে কিন্তু শিক্ষা নিয়েও বলা আছে। শিক্ষা তো শিক্ষা নিয়ে যে উনি বলেছেন যে পৃথিবীর ৫% শিক্ষাতে বরাদ্দ হবে, এরা তো এর বাইরে তো বুয়েটের ভিতরে অন্তর্ভুক্ত। যদিও বুয়েটের রাজনীতি নেই, কিন্তু এটা আমরা এখন জানি না যে এটা কারা করেছে। চেষ্টা করতে জানার জন্য সেই কাজটা কারা করলো। আমরা মনে করতেছি এটা আসলে যদিও অনেকে বলবে যে হয়তো সাধারণ যেহেতু বুয়েটের রাজনীতি বন্ধ, এটা সাধারণ শিক্ষার্থীরা হয়তো করতে পারে, কিন্তু না। যারা বলছে যে আমরা সাধারণ শিক্ষার্থী, তাদের ভিতরেই ঘাবলা আছে। তারাই কোনো না কোনো গুপ্ত সংগঠনের সাথে জড়িত এবং তারাই এটা উদ্দেশ্যমূলকভাবে এই কাজটি করেছে। ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, হাসিনা পালানোর পর তারেক রহমানের ৩১ দফার মধ্য দিয়ে বাক স্বাধীনতা পুনরুদ্ধার লক্ষ্যকে বাধা দেওয়ার চেষ্টা বলে মনে করেন। তিনি আরও বলেন, এই কুৎসিত কাজ যে বা যারাই করুক না কেন তার তীব্র নিন্দা জানায়। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা।